এটা সাদা তেল দিয়ে করি, নামানোর আগে সর্ষের তেলটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কি করতে চলেছি জানো তো? পটল পোস্ত। তো এটা আমি একটু অন্য টাইপের করি, আমার মনে অনেকেই করো আমার মতন, কিন্তু আমার মা যেরকম করে পেঁয়াজ টেয়াজ ছাড়া, রসুন ছাড়া পটল পোস্তটা শুধু পোস্ত আর সামান্য একটু সর্ষে দিয়ে করে। তো আমি ওই একটু পেঁয়াজ বাটাও দিই, আদা রসুনের পেস্ট দিই, এইসব করি। তো যারা যারা আজকে আমার সকালের ভিডিও দেখেছো তোমরা, তোমাদেরকে বলেছি আজকে ব্রেকফাস্ট খেতে কটা যেন বাজে তখন ঘড়ির কাটায় একটা 5 না 10, তো অটোমেটিক লাঞ্চ দেরি হবে। লাঞ্চ করেছি 4:45টায়। তারপরে জানো বন্ধুরা, এখন আমার চুল পুরো ভেজা। আমি সেই স্নান করে বেরিয়েছি 5:45 নাগাদ, কি 5:45 এরকমই হবে। চুল টুল পুরো ভেজা, ছাদে গিয়ে যে একটু শুকাবো, রোদও নেই আর ঠান্ডা পুরো, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টিও পড়ছে, মেঘলা ওয়েদার। চলে এলাম ঘরে, এসে সঙ্গে সঙ্গে আগে চা খেয়ে নিলাম, কড়া করে এক কাপ চা খেয়ে নিয়ে এবার পটল পোস্ত বানাতে চলেছি। তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তেল দিয়ে দিয়েছি। রেসিপিটা আমি কিন্তু সর্ষে তেলে করবো না, কারণ যার অর্ডার এইটা ওনারা বলেছে সর্ষের তেল খায় না, তাই অল্প করে সর্ষের তেল দিতে। তাই আমি সাদা তেলে রান্না করে নামানোর আগে তেলটা দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে, এই রেখে দিই। কি ঠান্ডা লাগছে জানো তো বন্ধুরা, কিন্তু যেহেতু গ্যাসের সামনে আছি, কুলের কিছু পরতে পারছি না। আর আমার একটু কুটকুট কুটকুট করে, যতই গরম লাগবে ঠান্ডা লাগবে যাই হোক, ঠান্ডা লাগলে এরকম পরে নেবো, কিন্তু উলের কিছু পরবো না, একটু অভ্যেস আছে আমার। কালো জিরেটা কি হলো, কালো জিরেটা হ্যাঁ ফোড়ন হয়ে গেল। এখানে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন। তবে আমি সামনে নিয়ে আসিনি, আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা। এই যে তোমাদের স্বাদ অনুযায়ী, তোমাদের কি ভালো লাগছে না দেখতে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি আবার পটলটা ঠিক এইভাবে, এই যে এইভাবে কেটে নিয়েছি ডিজাইন করে। কতটা কি ডিজাইনটা থাকবে রান্নার পর জানি না, কেটে নিয়েছি। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এবার যে মশলাটা দেবো, এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, না সরি লঙ্কার গুঁড়োটা দিইনি, কারণ ওনারা ঝালও কম খায়, তাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি এখানে, লঙ্কার গুঁড়োটা দিইনি। আর হলুদ দিয়েছি। এই গ্যাস, তোমরা তো সবাই জানো আমি সব মশলা বাড়িতে নিজের হাতে করি। তো এটা আমি এবার তেলে দিয়ে দেবো। এটাকে ভাজা ভাজা করব। এটা ভাজা ভাজা হবে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখো ভালো লাগবে। আমি এইভাবে করি, খুব ভালো লাগে এইভাবে খেতে। আসলে পটল পোস্তটা না অনেকে অনেক রকম করে করে, তারপরে কেউ কেউ আবার ভাপে করে, আমিও করি সেগুলো, কিন্তু আজকেরটা একদম অন্য রকম করে করছি। বন্ধুরা দেখো, মশলাটা কষিয়ে দিয়ে আমি এখন এই বাটির মধ্যে আগে এখানে 2 চামচ পোস্তর ডাস্ট নিচ্ছি। মানে আমি এইটাও মিক্সিতে ডাস্ট করে রেখে দিই আমার সুবিধার জন্য। কেন বলো তো, যখন পরপর পরপর অর্ডার ঢোকে না, এমন অবস্থা, ধরো চিংড়ি মাছের অর্ডার আজকে এলো না, কালকে এলো না, আবার যখন আসে সর্ষে চিংড়ি, তারপরে চিংড়ি কি যেন আলু দিয়ে কষা, তারপরে ভাপা, মানে নানান রকম সর্ষে পোস্ত দিয়ে। এর জন্য আমার সুবিধার জন্য আমি পোস্তটাকে এরকম করে পুরো ডাস্ট করে রেখে দিই, আর একটু জলে ভিজিয়ে দিই, ফুলে যায়। এই এটা দেবো, পরে দেবো, এখন দেবো না। বন্ধুরা দেখো, আমার মশলা কষানোটা পুরো কমপ্লিট। এই যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, এই যে দেখি তো তেল পড়ছে টকটক করে, পুরো মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে না, তখন ভাববে কষানোটা পুরো কমপ্লিট। আর আমার সব রান্নায় জানো তো একটু ধৈর্য নিয়ে কষিয়ে রান্নাটা করি, তাতে টেস্টটা ভীষণ ভালো হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা পটলগুলো। এই ভেজে রাখা পটলগুলো দিচ্ছি, আর পোস্তটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য বাটিটা ধুয়ে জলটা দেবো। এবার যেইটা করতে হবে, এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখবো, পটল তো ভেজে রেখেছি, পটল তো
মানে সেদ্ধ হয়েই গেছে। এবার নামানোর আগে বন্ধুরা একটু গরম মশলা দেবো, সামান্য অল্প গরম মশলা দেবো আর সর্ষের তেল দেবো। আমার সর্ষের তেলের কৌটোটা দেখো বন্ধুরা কি সুন্দর। আসলে আমি একটু সর্ষের তেলে রান্না পছন্দ করি, কিন্তু ডাক্তারের খাওয়া বারণ আছে বলে এই ছোট ছোট করেই নিয়ে আসে। বড় আনলেই আমি সব রান্নার মধ্যে সর্ষের তেল দিয়ে করি, কিন্তু আমার খাওয়া বারণ, এর জন্য আমি খাই না। তো দেখো বন্ধুরা, এই যে সামনে এনে দেখো ক্যামেরাটা, দেখি, হ্যাঁ এই যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, গরম গরম ভাতে পরিবেশন করো, দারুণ লাগবে, ফাটাফাটি খাবার। তো এটা যদিও আমরা খাবো না বন্ধুরা, এটা অর্ডার আছে তাই করছি। তো যাই হোক, তোমরা এইভাবে করবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।